সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদের জন্য 100 বছরের পুরানো রেসিপি ধরতে পারেন এরকম একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে। তো এটা আমার দাদির করা, আমার ফুপুর মুখে শুনেছি যে দাদি এভাবে করেছে, তো ফুপুর মুখ থেকে শুনে রেসিপিটা তৈরি করলাম। তো দেখি চলুন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে রেসিপিটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করব, তো আমি আজকে যে পাট শাক উঠাচ্ছি, তো পাট শাক উঠাতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে পাট শাক উঠাচ্ছি। আর এই পাট শাককে কিন্তু আমার আব্বা সবসময় নালিতা শাক বলতো। তো হ্যাঁ, তখন বুঝতাম না যে আসলে নালিতা শাকটা কী, বা আমার আব্বা বুঝতাম যে আব্বা পাট শাককে নালিতা শাক বলে, তো নালিতাটা কি বুঝতাম না। তো এখন বুঝি যে না, আসলে পাট শাককে নালিতা শাক বলে, আর আমাদের গ্রামে বলে আমরা নাইলা শাক। তো চলুন নাইলা শাক উঠাই। আর ওদিকে বাচ্চারা মাদ্রাসায় পড়ছে, তার আওয়াজে কিন্তু আসছে। আর দেখুন এই যে কুয়াশা পড়েছে সকালবেলা, কি সুন্দর দেখুন কুয়াশা পরে পাতাগুলোতে একদম ফোটা ফোটা হয়ে আছে। এই যে মানে শীত আসছে যে তার আগাম বার্তা এটা। কত সুন্দর কুয়াশা পড়েছে, কত সুন্দর লাগছে পাতাগুলো, খুব সকাল এখন। দেখেন ভিউয়ার্স, শীতের কুয়াশা কত সুন্দর, শীতের কুয়াশা পড়েছে একদম সকাল এখন। আমি আসছি কারণ শাকগুলো ধুয়ে তো আমাকে শুকাতে হবে, তারপরে আমি রান্না করে রেসিপিটা করব। আর খুব মজাদার একটি রেসিপি এটা, আমার দাদির হাতের রান্না। আর আমার ফুপুর কাছ থেকে আমি পুরো রেসিপিটা নিয়েছি, যেহেতু ফুপু বেশিরভাগ সময় তো দাদির সাথে ছিল। আমার দাদির রান্না কিন্তু খুব মজা, মানে না খেলে বোঝা যাবে না আমার দাদির রান্না এত টেস্ট। এরা কিন্তু কোনো ওরকম মশলাও তেমন ইউজ করতো না, কিন্তু খুব মজা। দেখেন ফুলে ফুলে একদম খুব সুন্দর লাগছে। তো আসলে যত্ন করলে আরো সুন্দর হইতো, আমি তো অতটা যত্ন করতে পারি না, সময় পাই না। যত্ন করলে গাছগুলো আরো সুন্দর হইতো। শুধু লাগিয়েছি, ওরকমভাবে যত্ন করা হয় নাই। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। দেখুন কুয়াশা, কি সুন্দর সকালের কুয়াশা। এখন 6টা বাজে, তো সূর্য উঠে উঠে ভাব। খুব সুন্দর পরিবেশটা ভিউয়ার্স, একদম শান্ত নীরব একটা পরিবেশ। তো আমি শাকগুলোকে ধুয়ে যে এভাবে আমি রোদে, হালকা রোদ আসছিল জানালা দিয়ে, তো আমি শুকিয়ে নিয়েছি এভাবে। আর ভিউয়ার্সে আমি ভিডিওটাতে কাটিনি কথাগুলো, বা আমি ভিডিওর অনেক আওয়াজ রেখেছি, কারণ এই যে পাতার ওঠানের যে আওয়াজটা ছিল, এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না এখানে ঢাকাতে বা আপনার শহরের সাইডে। এখন এই আওয়াজটা আপনাদের জন্য রেখে দিয়েছি। তো দেখুন আমি যেভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে।
আর এখন আমি মরিচ কিছু টেলে নিব। যে মরিচটা টেলে নেব। আর এর রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু, ভিউয়ার্স, বাসায় বানিয়ে খাবেন, কারণ এটা আগের মানুষের করা তো, খুব সুস্বাদু একটি রেসিপি। তো আমি প্যানে কিন্তু তেল দিয়ে তার উপরে কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। আপনি ইচ্ছা করলে আরও কম পেঁয়াজ ইউজ করতে পারেন, কারণ আমার দাদি, আমার ফুপুর মুখে শুনেছি যে দাদি যখন অনেক অল্প তেল দিত, এই অল্প তেলের মধ্যে একটা ছোট পেঁয়াজ দিত, দিয়ে তারপরে করতে। আর এখন তো একটা অল্প তেলে হয় না, তো এই জন্য তেলটা আমি একটু বেশি দিয়েছি, আর পেঁয়াজটাও সাথে একটু বেশি দিয়েছি। আর একটু এই লবণ দিয়ে দিলাম। আগের মানুষে অল্প একটু তেল দিয়ে যে কীভাবে রান্না করতো, আর এত এত পেঁয়াজ তো এরা মনে হয়, আমার কাছে লাগে যে এরা মনে হয় 2-4 দিনও খায়নি এরকম। তো আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখন এটার মধ্যে আমি এই যে বাদাম বেটে রেখেছিলাম, বাদামটাকে দিয়ে দিয়েছি। আর বাদাম যে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, তো ব্লেন্ডারটা ধুয়ে অল্প পানি আমি এটাতে দিয়ে দিলাম। আর এভাবে ভাজবো যেন বাদামের গন্ধটা চলে যায়, বাদামের কাঁচা গন্ধটা যেন চলে যায়। আমি এভাবে আস্তে আস্তে করে এটা লো হিটে ভেজে নিব। আস্তে আস্তে একটু সময় লাগিয়ে করতে হবে, লো হিটে, একদম লো হিটে আস্তে আস্তে করে এটা ভেজে নেবেন। তো দেখুন আমার বাস্তে বাস্তে কিন্তু এটা একটা ঝরঝরা ভাব চলে এসছে। তো এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিলাম, আর শাকগুলো দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে তারপরে রান্নাটা করব। আর শাকটা দিয়ে ভিউয়ার্স খেয়াল রাখবেন যাতে শাকটা অন্তত আঠা ভাবটা যেন দূর হয়, ওটা দূর হলে মনে করবেন যে আপনার শাকটা হয়ে গিয়েছে। তো আমি অনবরত কিন্তু নাড়াচাড়ার মধ্যে আছি, দেখতে পাচ্ছেন। আর এখন আমি এই যে শুকনা মরিচগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। যাদের হাতে জলে তারা হয়তো চাকু অথবা কিছু একটা ইউজ করতে পারেন কাটার জন্য। আমার রান্না করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে, আমার জলে না। তো এখন আমি কিন্তু এই যে মরিচটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এই শাকটা গরম ভাত দিয়ে যে কত মজা, ভিউয়ার্স, খেলে বুঝতে পারবেন যে আসলে ইউনিক একটা রান্না আজকে করলাম আপনাদের জন্য। তো আপনারা দেখুন আমি কতটা ঝরঝর করেছি, যে একদম সাইডগুলো কিন্তু লেগে গিয়েছে আমার, আমি শাকটাকে ঝরঝরা করতে গিয়ে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমার সকল ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আর দেখুন খুব লোভনীয় হয়েছে দেখতেও, আর খেতে তো এর চেয়ে অনেক গুণ স্বাদ, যতটুকু দেখতে লাগছে না তার চেয়ে অনেক বেশি স্বাদ লাগে খেতে গরম ভাত দিয়ে। তো ভিউয়ার্স, বাসায় বানিয়ে খাবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।